নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আমি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিয়েছি সামান্য একটু তেল। তো এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। তো ভালো করে লবণটাকে মিশিয়ে দেব। তো লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার জলটাকে ফুটতে দেব। তো দেখুন, জলটা একটুখানি গরম হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ সুজি। তো বন্ধুরা, আজকে সুজি দিয়ে আমি সুজির একটা ভীষণই মজার নাস্তা তৈরি করছি, যেটা খেতে ভীষণই সুন্দর। তো দেখুন, আমি জলের সাথে সুজিটাকে ভালো করে মিশিয়ে দেব, যেন কোথাও দলা না পেকে থাকে। তো নাড়িয়ে চাড়িয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে দেব আর একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন, এই যে আমি এটাকে খানিকটা আঠালো হয়ে গেছে। এরপর আমি নেড়ে চেড়ে এটাকে একটা ডোয়ের আকার দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখুন, আবারও আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব অল্প একটু রিফাইন তেল, 1 চামচ মতো। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তেলটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে, কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব। এরপর আমি তেলের ভিতর দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর দিয়ে দেব আদা কুচি। তো সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে ভালো করে ভেজে নেব। তো দেখুন, ভালো করে ভেজে নিয়েছি মশলাগুলোকে। এরপর এর ভিতর আমি দিয়ে দেব কিছুটা গুঁড়ো মশলা। দিয়ে দেব জিরের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব কালারের জন্য একটুখানি হলুদ। তো সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। তো দেখুন, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। যারা পেঁয়াজ রসুন খান না, তারা রসুনটাকে বাদ দিয়ে দেবেন, বাদ দিয়ে করবেন খালি আদা লঙ্কা দিয়ে, তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে। তো সেদ্ধ আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এরপর আমি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখুন, সমস্ত আলুগুলো দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, একটা ডোয়ের আকার তৈরি করে নেব, যেন মশলার সাথে আর আলুর সাথে ভালো করে মিশে যায়, কোনো দলা না পেকে থাকে। আলুর দলাগুলো থাকলে কিন্তু ভেঙে দিতে হবে। তো দেখুন, এই যে আমি একটা আলুটাকে ডোয়ের মতন করে তৈরি করে নিয়েছি। তো এটাকে এবার আমি নামিয়ে নেব। তো দেখুন, এই যে সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তো দেখুন, হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। এবার আমি হাতের ভিতর অল্প একটু তেল দিয়ে নেব। তো দেখুন, আমি হাতে অল্প একটু রিফাইন তেল নিয়ে নিয়েছি। এবার এই তেলটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। তো এটা দিয়ে মাখার জন্য, তেলটা দিয়ে মাখার জন্য কিন্তু আরও সফট তৈরি হবে। তো এটাকে আমি ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো দেখুন, এটাকে মেখে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এই যে একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে আমি অল্প অল্প করে একটু লেচি কেটে নেব।
নিয়ে 2 হাতের তালুতে দিয়ে ভালো করে একটা গোলাকার তৈরি করে নেব। এবার এটাকে একটা বাটির মতন শেপ দিয়ে নেব। দেখুন এখানে আমি একটা বাটির মতো শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি যে আলুটা তৈরি করে রেখেছিলাম সেই আলুটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে একটা তো আলুটা এর ভিতরে পুর দিয়ে দেব। আলুর পুরটা এর ভিতরে দিয়ে এটাকে আমি একটা নাস্তার শেপ দিয়ে নেব। দেখুন পুরটা দিয়ে দিয়েছি। এবার চারিদিক থেকে আমি সুজিটাকে উঠিয়ে একটা গোলাকার তৈরি করে নেব। তারপরে হাতের সাহায্যে আমি একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম খুশি সেরকম শেপ দিতে পারেন। আমি প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে একটুখানি সাইজ করে ডিম্বা আকার তৈরি করে নেব। দেখুন এরকম। তো এই যে আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এরপর এর উপরে আমি একটুখানি ধনেপাতা আর একটুখানি কালো জিরে লাগিয়ে দেব। তো বন্ধুরা এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবেন, তৈরি করে দেখবেন, ভীষণ ভালো লাগে। তো দেখুন এই যে আমি একটা তৈরি করে নিয়েছি। সমস্তগুলো কিন্তু এরকমভাবে আমি তৈরি করে নেব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো দেখুন এই যে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। চলুন এবার এগুলোকে ফ্রাই করে নেব। তো উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভিতর দিয়ে দেবো অল্প একটু তেল। আমি এটাকে শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দেব। তো দেখুন এই যে নাস্তাগুলোকে আমি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেব। এগুলো কিন্তু একদম হালকা আঁচে ভালো করে ফ্রাই করতে হবে। উপর থেকে একটা মুচমুচে কোটিং তৈরি হবে। তো দেখুন এই যে তো এরকমভাবে উল্টে পাল্টে ভালো করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। তো দেখুন এই যে আমি ভেজে নিয়েছি। নাস্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব। তো দেখুন এই যে আমি উঠিয়ে নিয়েছি। সমস্তগুলো এরকমভাবেই আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা এই যে নাস্তাগুলো আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা নাস্তাগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা নাস্তাগুলো উপর থেকে মুচমুচে আর ভিতরে আলুর একটা সফট পুর ভীষণ